হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নটি ক্রাফট। আজ আমি বানিয়ে দেখাবো ম্যাক্রোমে কিচেন। নিজের ঘরের চাবি থেকে শুরু করে অফিসের ড্রয়ারের কিরিংয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কিচেন ইউজ করে থাকি। আপনার পার্সোনাল ইউজ কিংবা কাউকে যদি গিফট করতে চান, অথবা আপনার রোজকারের ইউজের ব্যাগটাকে যদি একটু নিউ লুকে দেখতে চান, তাহলে এর থেকে ভালো অপশান কিন্তু আর পাবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক। ম্যাক্রোমে কিচেন বানাবার জন্য আমি 1 ইঞ্চির একটা রিং, 45 ইঞ্চির একটা কর্ড আর 60 ইঞ্চির 4টে কর্ড নিয়ে নিয়েছি। প্রথমে 45 ইঞ্চির কর্ডটাকে রিংয়ের সাথে কাউহিচ নটে আটকে নেব। তার জন্য কর্ডটাকে ভাঁজ করে নিয়ে মাঝের লুপটাকে এই রিংয়ের মধ্যে দিয়ে গলিয়ে এন্ড দুটোকে লুপের মধ্যে দিয়ে বার করে নেব। কাজের সুবিধার জন্য রিংটাকে ক্লিপ দিয়ে আটকে নিলাম। এই কর্ড দুটোকে ফিলার কর্ড হিসেবে ইউজ করব, আর 60 ইঞ্চির কর্ডগুলো ওয়ার্কিং কর্ড হিসেবে নিয়ে ডাবল হাফ ইঞ্চ নট তৈরি করে নেব। প্রথমে এক পাকে ফিলার কর্ডের চারপাশে ঘুরিয়ে আনলাম, তারপর আরেকটা পাক দিয়ে নিলাম। ডাবল হাফ ইঞ্চ নট তৈরি হয়ে গেল। এবার সেমভাবে সেকেন্ড কর্ডটাকেও ফিলার কর্ড ধরে ডাবল হাফ ইঞ্চ নট তৈরি করে নিচ্ছি। বাকি 3টে কর্ডও ডাবল হাফ ইঞ্চ নটে লাগিয়ে নিচ্ছি। এবার আমি একটা ফ্লাওয়ার প্যাটার্ন তৈরি করে নেব। তার জন্য এই কর্ডটাকে ফিলার কর্ড ধরে ওপরের 3টে কর্ডের সাথে ডাবল হাফ ইঞ্চ নটে লাগিয়ে নিচ্ছি। এবার সেম ফিলার কর্ডটাকে ঘুরিয়ে নিয়ে এসে নিচের দুখানা কর্ডের সাথে ডাবল হাফ ইঞ্চ নটে আটকাচ্ছি। আবার ফিলার কর্ডটাকে ঘুরিয়ে ওপরের দুটো কর্ডের সাথে ডাবল হাফ ইঞ্চ নট করছি। সেমভাবে আবার নিচে নামিয়ে আনলাম। এক্ষেত্রে দেখুন 3 নম্বর কর্ডটার সাথেও আমি ডাবল হাফ ইঞ্চ নটে আটকে নিয়েছি। এবার উপরের প্যাটার্নটাই আবার রিপিট করে নেব।
প্রথমে নিচের দুটো কর্ড, তারপরে উপরের দুটো কর্ড, তারপর নিচের 3খানা কর্ড। এবার দেখুন 45 ইঞ্চির কর্ডটা আমি ফিলার কর্ড ধরে যেভাবে প্রথমে ডাবল হাফিজ নটে বাকি কর্ডগুলো আটকে নিয়েছিলাম, সেমভাবে এই 4টে কর্ডকেও আমি ডাবল হাফিজ নটে এই কর্ডটার সাথে আটকে নিচ্ছি। সেম প্যাটার্ন এদিকেও তৈরি করে নিচ্ছি। এবার পুরোটাকে উল্টে নিয়ে মুখোমুখি কর্ড দুটোকে হাফিজ নটে আটকে নিচ্ছি। আর ফিলার কর্ড দুটোকে ডাবল হাফিজ নটে আটকে নিলাম। এবার দেখুন সবার উপরের কর্ডটাকে ফিলার কর্ডের সাথে ডাবল হাফিজ নটে আটকাচ্ছি। তারপর সেকেন্ড, থার্ড আর ফোর্থ কর্ডটাকে একইভাবে আটকে নেব। এদিকটাও একইভাবে করে নিচ্ছি। এবার দেখুন ডান দিকের প্রথম কর্ডটাকে ফিলার কর্ড হিসেবে ইউজ করে আমি একটা রো ডাবল হাফিজ নট করে নিচ্ছি। পরেরগুলোও একইভাবে করে নিচ্ছি। এভাবে টোটাল 1 2 3 4 5 পাঁচখানা ডাবল হাফিজ নটের রো করে নিলাম। অপোজিট সাইডেও তাই করে নিচ্ছি। পিছনে কর্ডগুলোকে আগের বারের মতো করেই হাফিজ নটে আটকে নিচ্ছি। সোজা করে ফিলার কর্ড দুটোকে আবার একটা হাফিজ নটে আটকে নিলাম। এক্সেস কর্ডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার একটা গ্যাদারিং নট তৈরি করে নেব। তার জন্য কেটে বাদ দিয়ে দেওয়া এক্সেস কর্ডের একটাকে নিয়ে একটা এন্ড অন্য কর্ডগুলোর সাথে এভাবে রাখতে হবে। ওপরে এরকমভাবে একটা লুপ তৈরি করে অপর এন্ডটাকে বেশ কয়েক পাকে সমস্ত কর্ডগুলোর চারপাশে ঘুরিয়ে আনতে হবে।
ফাইনালি এন্ডটাকে এই লুপের মধ্যে দিয়ে ঢুকিয়ে নিচের এন্ডটাকে টেনে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার কর্ডগুলোকে ব্রাশ করে খুলে নিচ্ছি। ব্যাস, আমার কিচেন তৈরি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করে জানান কিচেনটা কেমন লাগলো। আর আমার আগের ভিডিও ম্যাক্রোমে টেবিল সেন্টার পিস যারা এখনও অবধি দেখে উঠতে পারেননি তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে দেখে নিন। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন।